বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। প্রিয় বন্ধুদের, আসুন আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই। হে কৃষ্ণ, যে কোনো ভক্ত যদি শ্রদ্ধা ও প্রেম সহকারে আপনার পবিত্র বাণী শ্রবণ করে, তবে তার জীবন থেকে সমস্ত কষ্ট ও অজ্ঞানতার অবসান হোক। প্রিয় সাথীরা, শ্রীমদ্ ভগবদ গীতা এক অনন্য গ্রন্থ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানব জাতিকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝাতে সাহায্য করে এসেছে। এটি শুধুই একটি শাস্ত্র নয়, বরং আত্মাকে জাগ্রত করে তোলার এক অমূল্য ধন। যদি আপনার জীবনে দুঃখ, বিভ্রান্তি কিংবা কোনো জটিলতা থাকে, তবে গীতার এই 16টি ঐশ্বরিক উপদেশ আপনার অন্তর্মনের পথ নির্দেশ করতে সহায়ক হবে। প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল মেসেজ অব ধর্ম এই মহামূল্যবান বার্তাগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যাতে আপনাদের চিন্তাধারা, ব্যবহার ও ভবিষ্যৎ এই তিনটি আলোকিত হয়ে উঠতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার এই জ্ঞান অমৃত স্বরূপ। এটি শুধু আমাদের চিন্তাকে শুদ্ধ করে না, বরং আমাদের ভেঙে পড়া আত্মবিশ্বাসকেও দৃঢ় করে তোলে। আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলতে পারি, যে কেউ মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে, তার জীবন নিশ্চিতভাবে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শ্রীকৃষ্ণের নামে এক পবিত্র লাইক অবশ্যই দিন। সাথে কমেন্ট করে আপনার কষ্ট কিংবা সমস্যার কথা জানান, কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে শ্রদ্ধা সহকারে তার নাম নেয়, তিনি তাকে কখনো শূন্য হাতে ফেরান না। চলুন এবার গীতার প্রথম উপদেশের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, যে ব্যক্তি বারবার আপনার প্রশংসা করে কিংবা অত্যধিক মধুর বাক্য বলে, তার বিষয়ে সাবধান হওয়া উচিত, কারণ প্রায়শই মিষ্টি কথার আড়ালে স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা তখনই করা হয় যখন কারো আপনার থেকে কিছু পাওয়ার প্রয়োজন হয়। মনে রাখবেন, বিনামূল্যে প্রশংসা এই পৃথিবীতে খুবই বিরল। দ্বিতীয় উপদেশে বলা হয়েছে, যা চোখে দেখা যায় তাই সত্য, এমন ভাবার কোনো মানে নেই। চোখও অনেক সময় প্রতারণা করতে পারে। অনেক সময় যে দৃশ্য সত্য বলে মনে হয়, সেটি শুধুই একটি ভ্রম। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাউকে বিশ্বাস করার আগে বুঝে শুনে ও অভিজ্ঞতার আলোকে যাচাই করা প্রয়োজন। তৃতীয় উপদেশ হল, যে কর্ম কেবলমাত্র কিছু আশা বা লালসা থেকে করা হয়, তা মনকে শান্ত করে না, আত্মাকেও তৃপ্তি দেয় না। চাহিদার অতিরিক্ততা মানুষকে কখনোই সম্পূর্ণ সুখ অনুভব করতে দেয় না। প্রত্যাশা অনুযায়ী ফল না পেলে মানুষ দুঃখিত হয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, নিজেকে আমার চরণে সমর্পণ করো, নিঃস্বার্থভাবে কর্ম করো, ফলের চিন্তা না করে কেবল নিজের কর্তব্য পালন করো। এতে করে মন নির্মল হবে এবং আত্মা শান্তি লাভ করবে। যখন মানুষ তার ইন্দ্রিয়ের অধীনে চলে যায়, তখন সে পথভ্রষ্ট হয়ে পড়ে। হিংসা, বিদ্বেষ ও কুটিলতার বীজ হৃদয় স্থান নিলে সে শুধু নিজের নয়, অন্যের কর্মের ফলও ভোগ করে। যে ব্যক্তি নিজের ধর্ম ও কর্তব্য থেকে বিচ্যুত হয়, সে জীবনে কখনো উন্নতি করতে পারে না, মুক্তির দিকেও এগোতে পারে না। শুভ কর্ম নিশ্চিতভাবে ফল দেয় ও দুষ্ট কর্ম তার সঙ্গে শাস্তি এনে দেয়। ভগবান বলেন, আমি অতীত, ভবিষ্যৎ ও বর্তমানের প্রতিটি পরিস্থিতি এবং তার ফলাফল জানি। তাই কর্ম করার সময় ফলের চিন্তা করবে না। তোমার মনোযোগ শুধু তোমার ধর্মে থাকা উচিত। কর্ম যেমনই হোক, তার প্রভাব তোমার পেছনে ছায়ার মতো লেগে থাকবে, যতক্ষণ না তুমি তার পূর্ণ ফল ভোগ করো। সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু কেউ কখনো পায় না, যতই চেষ্টা করুক না কেন। প্রতিটি মানুষ জীবনে বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, কিন্তু পরম সত্য এই, যা কিছু হয় ঈশ্বরের নির্ধারিত সময়েই তা সম্ভব হয়। সাধারণ মানুষ সব সময় সেই মহাপুরুষদের থেকে অনুপ্রেরণা নিতে চায়, যাদের কীর্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কিন্তু কেবল বাইরের অনুকরণ করলেই কেউ মহান হয়ে ওঠে না, যতক্ষণ না সেই মহান মানুষের আত্মশক্তি, ত্যাগ, শৃঙ্খলা ও ধৈর্যকে হৃদয়ে ধারণ করা যায়। পৃথিবী তোমাকে তেমনই দেখবে, যেমন দৃষ্টিভঙ্গি ও শক্তি নিয়ে তুমি নিজের পথে চলবে। তুমি যদি অন্যদের প্রতি ভালোবাসায়, সহানুভূতি ও সদ্ভাবে দৃষ্টিতে তাকাও, তাহলে অন্যরাও তোমার প্রতি তেমনই দৃষ্টিভঙ্গি পোষণ করবে। মানুষ যখন নিজের ভেতরের আকাঙ্ক্ষাগুলিকে সংযত করতে পারে না, তখনই সে অসৎ প্রবৃত্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।
খারাপ অভ্যাসের জন্ম হয় তখনই যখন আমাদের ইন্দ্রিয়বৃন্দ আমাদের চেতনার উপর প্রাধান্য পায় এবং আত্মার কণ্ঠস্বর হারিয়ে যায়। বাহ্যিক সৌন্দর্যের মোহে পড়ে মানুষ নিজের আত্মিক উন্নয়নকে ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত যোগী। যেমন একটি ছোট প্রদীপ গভীর অন্ধকার দূর করে দিতে পারে, তেমনি জ্ঞানীর একটি ক্ষুদ্র আলোকরশ্মিও আমাদের অন্তরের অজ্ঞানতা দূর করতে পারে। যখন বিশ্বাস ও বিবেকের প্রদীপে মনো অন্ধকার দূর হয়, তখন জীবনের পথ নিজেই পরিষ্কার হয়ে যায়। যদি আপনি নিজের জীবনে ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের আলো জ্বালাতে পারেন, তবে অজ্ঞানতা ও ভয় আপনা আপনিই বিলীন হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ উপদেশ এই যে অন্যকে নিজের শক্তির উৎস ভেবে নেবেন না। যারা বারবার অন্যের ওপর নির্ভর করে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং অন্তর থেকে দুর্বল হয়ে পড়ে। যতক্ষণ না অন্যের ওপর নির্ভরতা আপনার আত্মিক স্বাধীনতাকে আঘাত করছে, ততক্ষণ পর্যন্তই তা গ্রহণযোগ্য। যারা মনে মনে এই ভাবনায় স্বস্তি পায়, এই মানুষটা আছে, সে আমাকে রক্ষা করবে, সেই ব্যক্তিরাই সময় আসলে সবচেয়ে বেশি একাকী হয়ে যায়। যে নিজে জীবন সংগ্রামে জর্জরিত, সে কিভাবে আপনাকে সহায়তা করবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সহায় সেই যে আপনাকে কখনো একা ফেলে না, আর সে একমাত্র আমি। আপনার বিশ্বাস যদি ঈশ্বরের সঙ্গে আবদ্ধ থাকে, তবে তা আপনাকে কখনো দুর্বল হতে দেবে না। যখন মানুষ আন্তরিক হৃদয়ে ঈশ্বরকে ডাকে, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে সাহায্য পাঠান। পৃথিবীকে নিজের সহায় ভেবো না, এই পৃথিবী নিজেই অসহায়। যাদের কাঁধে ভর দিতে চাও, তারা নিজেরাও কারো না কারো খোঁজে রয়েছে। গীতার পঞ্চম শিক্ষা এই, ক্রোধ এক আগুন যা প্রথমেই নিজের ঘর জ্বালিয়ে দেয়। একজন রাগী মানুষের না কোনো বন্ধু থাকে, না কোনো স্থায়ী সম্পর্ক। সবাই তার থেকে দূরে সরে যেতে চায়, কারণ রাগের ফলে কেবল আঘাতই পাওয়া যায়। যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনের কোনো পরিস্থিতিকেই ঠিকভাবে সামলাতে পারে না। রাগের মুহূর্তে বলা কথা ও করা কাজ চরম অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেই প্রকৃতভাবে জগতের বিজয়ী। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ উপদেশ আমাদের এই শিক্ষাই দেয় যে ঈশ্বরে বিশ্বাস রাখো এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে তাকে হৃদয় থেকে স্মরণ করো। যখন তুমি ভক্তিভরে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করো, তখন তিনি অদৃশ্য রূপে তোমার রক্ষা করেন। ঈশ্বর তোমার কথা শোনেন কি না, এই প্রশ্ন তখনও পর্যন্ত থাকবে যতক্ষণ না তোমার মধ্যে শ্রদ্ধা পূর্ণতা লাভ করে। যিনি নিঃস্বার্থ প্রেম আর আত্মসমর্পণের সঙ্গে তাকে ডেকেছেন, ঈশ্বর তাকে কখনো নিরাশ করেননি। যদি তুমি কারোর উপকার করো, তাহলে সেটা কখনো নিজের অর্জন বলে মনে করো না। উপকারের গর্ব করলে সেই কর্ম নিষ্ফল হয়ে যায়, আর তার থেকে জন্ম নেওয়া পুণ্য ধুলায় মিশে যায়। প্রকৃত উপকারী তো ঈশ্বর নিজেই। আমরা সবাই তার হাতে গড়া কেবল পুতুল মাত্র। যদি কোনো ভালো কাজ করার সময় তোমার মনে অহংকার জেগে ওঠে, তবে জেনে রেখো সেই পুণ্য বৃথা চলে গেল। যদি তুমি রাগের বশে নিজেকে ঈশ্বরের চেয়েও বড় বিচারক ভাবতে শুরু করো, তাহলে বুঝে নিতে হবে তুমি তার সৃষ্টি করা কর্ম নিয়মে বিশ্বাস হারিয়ে ফেলেছ। মনকে সন্দেহ দিয়ে কলুষিত করো না, কারণ সন্দেহ এমন এক বীজ যা বড় হয়ে বিভ্রান্তি আর দুঃখের বিশাল বৃক্ষে পরিণত হয়। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে, তার বিচার সময় ও কর্ম নিজেরাই করবে। তুমি শুধু তোমার চিন্তা ও কাজকে পবিত্র রাখো। উপকারের থেকেও মহান হয় পরোপকার, যেখানে কোনো লাভের আশা থাকে না, কেবলমাত্র সেবার অনুভব থাকে। চিন্তা করো না, চিন্তন করো। সমাধান সবসময় চিন্তনের গভীরে লুকিয়ে থাকে। মনকে সংযত রাখো, না হলে এই মনই তোমাকে ধীরে ধীরে তোমার পতনের দিকে ঠেলে দেবে। অশান্ত মনই মানুষের সবচেয়ে বড় শত্রু, আর নিয়ন্ত্রিত মন হয় তার সবচেয়ে আপন বন্ধু। জ্ঞান মানে শুধুমাত্র তথ্য নয়, সত্যিকারের জ্ঞান অভিজ্ঞতা ও বিবেকের সঙ্গে পরিপূর্ণ হতে হয়। যেই জ্ঞান জীবনকে বদলে দেয়, সেটাই সত্য জ্ঞান, আর এই জ্ঞান যত বেশি বিলাবে, ততই বৃদ্ধি পাবে। কাউকে বারবার সাহায্য করো না যতক্ষণ না সে নিজে দাঁড়াতে শেখে, নচেৎ তুমি তাকে সক্ষম নয়, নির্ভরশীল করে তুলবে। যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা করে কাজ করে, সে কাজেই আটকে পড়ে এবং আত্মার সঙ্গে তার যোগ ক্ষীণ হতে শুরু করে। মহানতা কখনো জাতি, পদ বা ধনে নির্ভর করে না,
বরং কেবলমাত্র কর্মের উপর নির্ভরশীল। তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করে এই পৃথিবী তোমার কাছে সুন্দর হবে না কুরূপ। এই জগৎ তোমাকে যেমন দেখা দেবে তা নির্ভর করে তুমি কিভাবে দেখছো তার উপর। আমার, তোমার, ছোট বড়, নিজের, পর, এসব সবই কেবল মনের কল্পনা। যদি তুমি মনের এই বিভেদ মুছে ফেলতে পারো তাহলে বুঝে নিও সব কিছুই তোমার এবং তুমিও সবার হয়ে যাও। যে ব্যক্তি ফলের বাসনা ত্যাগ করে কেবলমাত্র তার কর্মে মনোনিবেশ করে সেই প্রকৃত সুখ ও আত্মিক শান্তির আস্বাদ পায়। বন্ধুদের বলি, যতক্ষণ তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারো ততক্ষণ কোনো বিপদ বা কষ্ট তোমাকে অন্তর থেকে ভেঙে ফেলতে পারবে না। সেই ব্যক্তি সত্যিকারের শান্তি পায় যে আমি, আমার, আমাকেই করতে হবে এই অহংকারময় ভাবনা থেকে নিজেকে মুক্ত করে দেয়। যে ব্যক্তি কোনো বস্তু, স্থান, জীব কিংবা মানুষের প্রতি প্রয়োজনের অতিরিক্ত মোহ পোষণ করে সে একদিন সেই মোহের কারণেই ভয়াবহ যন্ত্রণার শিকার হয়। সেই মানুষ সত্যিকারের সুখী যে সীমিত সম্পদেও আনন্দ অনুভব করে এবং লোভ, লালসা ও প্রত্যাশার ঊর্ধ্বে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার চঞ্চল মনকে বশে আনতে পেরেছে সেই ব্যক্তি প্রকৃত অর্থেই জীবনের আসল সম্পদ শান্তির যোগ্য হয়ে ওঠে। মন যদি অশান্ত হয় তবে সমস্ত দুঃখের মূল সেখানেই, আর যদি মন স্থির ও সুষম হয় তাহলে সেটাই আনন্দের উৎসে পরিণত হয়। বন্ধুগণ, ধৃতরাষ্ট্রের মতো উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করো। সংসারের কোনো বস্তুতে অন্ধ মোহ শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই নিয়ে যায়, তা সে সিংহাসনই হোক না কেন। যখন তুমি কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ো তখন সেই আসক্তি তোমার গোটা জীবনকে বিশৃঙ্খল ও যন্ত্রণাময় করে তুলতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মিক শান্তি ও স্থিতি কেবলমাত্র আধ্যাত্মিক জ্ঞানের দ্বারাই লাভ করা যায়, পার্থিব সঞ্চয়ের মাধ্যমে নয়। যত বেশি তুমি অন্যের কথায় মন দাও ততই তোমার আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে। তাই নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের পথ নিজেই তৈরি করো। সময় সীমিত, জীবন যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, তাই প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলার জন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করো এবং বর্তমানকে সৎ কর্মে উৎসর্গ করো। কি হবে আর কি হবে না এই দুশ্চিন্তায় ভেসে যেও না। কেবল তোমার কাজ করে যাও আর বাকি সব কিছু ঈশ্বরের হাতে সঁপে দাও। যত তুমি উত্তম কর্মে নিজেকে নিবেদিত করবে ততই ঈশ্বরের নিকটবর্তী হবে আর জীবনের পথ ততই সহজ ও প্রশান্তিময় হয়ে উঠবে। নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে প্রতিদিন অন্তত একজনের কল্যাণে কিছু করো এবং তাকে সত্যের পথে চলতে উদ্বুদ্ধ করো। যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে সে কখনোই ক্ষণস্থায়ী পার্থিব সুখের প্রতি আকৃষ্ট হয় না, কারণ সে জানে সবই ক্ষণভঙ্গুর। যা চলে গেছে তা অতীত, তা ধরে রেখে ভবিষ্যতের আলো হারিও না। অমূল্য এক অভিজ্ঞতা হয়ে ওঠে যখন আমরা বুঝি যা ঘটছে তা সৃষ্টির প্রকৃত পরিকল্পনারই অংশ, আর যা ঘটবে তাও নিশ্চয়ই কল্যাণময়ই হবে। এই বিশ্বাস হৃদয়ে গেঁথে রাখা উচিত। বন্ধুগণ, শুধু বেদ ও পুরাণ পাঠ করলেই কিছু হয় না যতক্ষণ না আমরা তাদের শিক্ষাগুলি জীবনে গ্রহণ করি এবং সেগুলোর অনুসরণ করি। রাবণের মতো একজন মহাপণ্ডিত শুধুমাত্র আত্মজ্ঞানহীনতার কারণে ধ্বংস হয়ে গেল। তার বুদ্ধি ছিল অন্ধকার ও কামনার দ্বারা চালিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সমস্ত জীবের প্রতি সমভাবে দৃষ্টিপাত করি। আমার কাছে কেউ প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়, সবার প্রতি আমার ভালোবাসা সমান। জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা অন্যদের কাছে পৌঁছায়। যে জ্ঞান সমাজের উন্নতির পাথেও না হয় তা শুধু আত্মগর্বের বস্তু হয়ে থাকে। তুমি ভয় পাও কেন? অকারণে চিন্তা করো কেন? আত্মা তো না জন্মায় না মরে, এটাই জীবনের চিরন্তন সত্য। মানুষেরই কর্ম তাকে ঈশ্বরের নিকটবর্তী করে তোলে অথবা দূরে সরিয়ে দেয়। তাই সতর্ক থেকো এবং সদা সৎকর্মে রত থেকো।
যখনই এই পৃথিবীতে অধর্ম, অন্যায় ও অন্ধকার গাঢ় হয়, তখন আমি নিজে আবির্ভূত হই এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করি। যে ধান লোক দেখানো নয়, বরং কর্তব্যবোধ থেকে সম্পন্ন হয়, সেটাই সাত্ত্বিক দান নামে পরিচিত, এবং সেটাই আত্মার উন্নতির প্রকৃত পথ। যে তার চঞ্চল মনকে আয়ত্তে আনতে পেরেছে, সে যেন নিজ ঈশ্বরকেই লাভ করেছে, কারণ তখন আর কোনো বাইরের প্রভাব তাকে বিচলিত করতে পারে না। এমন জ্ঞানী ব্যক্তিকে দুঃখের ক্লেশ স্পর্শ করে না, সুখে সে অহংকারে গর্বিত হয় না, শীত, গ্রীষ্ম কিংবা অপমান সম্মান তার চিত্তকে বিহব্বল করতে পারে না। সে যেন সমস্ত কিছুর ঊর্ধ্বে অপ্রভাবিত ও আত্মস্থ। যারা প্রকৃত জ্ঞানী, তারা এই সংসারের ক্ষণস্থায়িত্ব গভীরভাবে উপলব্ধি করেছেন, তাই তারা জন্মের চিন্তায় কাতর হন না, মৃত্যু ভয়েও বিচলিত হন না। তাদের মন স্থির ও আত্মায় নিমগ্ন থাকে। তারা জানেন আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না, শুধু দেহের পরিবর্তন ঘটে। বন্ধুগণ, এই জীবন নামক রথকে সঠিক পথে চালিত করতে হলে আমাদের উচিত বিনা দ্বিধায় আমাদের কর্তব্যগুলি পালন করা। গৃহস্থ জীবনে থেকেও যদি কেউ সত্য, সেবা ও ত্যাগের পথে চলে, তবে তাকেও তপস্বী গণ্য করা হয়, যেমন এক বনবাসী ঋষিকে করা হয়। ধর্মের প্রকৃত রূপ লুকিয়ে আছে আমাদের কর্তব্য পালনের মধ্যেই, নিষ্ঠা, সমর্পণ ও সততার সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না মানুষ নিজের অন্তরের দুর্বলতাগুলো চিনতে পারে, ততক্ষণ সে বাহ্যিক জগতের চ্যালেঞ্জে পরাজিত হতেই থাকবে। গীতার দশম উপদেশ এই কঠোর সত্যের দিকেই ইঙ্গিত করে যে বর্তমান যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু সে নিজেই হয়ে উঠেছে। ব্যবসা হোক বা সম্পর্ক, অফিস হোক বা বাড়ির চৌহদ্দি, সব জায়গায় মানুষ মানুষকেই ঠকানোর, ফাঁসানোর ও অপদস্থ করার প্রতিযোগিতায় লিপ্ত। পরস্পরের প্রতি বাড়তে থাকা ঈর্ষা, বিদ্বেষ ও হিংসা মানবতাকে গভীরভাবে আঁকড়ে ধরেছে। আজকাল সর্বত্র অনৈতিকতার আধিপত্য ছড়িয়ে পড়েছে। চুরি, প্রতারণা, অপরাধ সব যেন সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। যতই কলিযুগ নিজের চূড়ান্ত পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে, ততই শাস্ত্রে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলি সত্য প্রমাণিত হচ্ছে। এক সময় বলা হতো, একদিন মানুষ মানুষকে খেয়ে ফেলবে, এবং সেই দিন আজ এসে গেছে। এখন মানুষ একে অপরের ব্যবসা কেড়ে নিচ্ছে, চাকরি ছিনিয়ে নিচ্ছে, এবং এমনকি একে অপরের সুখও হরণ করছে। যে দুঃখী তাকে আরো কষ্ট দেওয়া হয়, আর যে সুখী তাকে জ্বালিয়ে নিচে নামানোর ষড়যন্ত্র রচিত হয়। মুখে সবাই মানুষ, কিন্তু মনুষ্যত্ব কোথাও দেখা যায় না। একবার এক ধনী ব্যবসায়ীর রাজপ্রাসাদ সম বাড়ির বাইরে এক ক্লান্ত, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ভিখারি এসে দাঁড়ায়। কেঁপে কেঁপে নম্রস্বরে সে বলে, শেঠজি, অনেক দূর থেকে হেঁটে এসেছি, গলা শুকিয়ে গেছে, একটু জল দিন না, না হলে প্রাণটা যাবে। শেঠজির উত্তর, এখন বাড়িতে কেউ নেই, চাকর এলে তখন জল নিয়ে যেও। কিছুক্ষণ পরে আবার ভিখারিটি মিনতি করে, শেঠজি, আমার অবস্থা খুব খারাপ, আশেপাশে কোনো ঘর ঘরানাও নেই, অনুগ্রহ করে একটু জল দেন। শেঠজি আবার সেই এক উত্তর, বললাম তো লোক আসছে। তখন ভিখারির চোখে আর অসহায়তা ছিল না, ছিল জাগ্রত বোধ। সে শান্তভাবে বলে, আপনি নিজেই একটু সময়ের জন্য মানুষ হয়ে উঠতে পারেন না? বন্ধুগণ, এটাই তো আজকের যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কেউই মানুষ হতে চায় না, সবাই শুধু অন্যদের কাছ থেকে মানবতা আশা করে, কিন্তু নিজে কিছু দিতে চায় না। তাই আজকের যুগকে স্বার্থপর যুগ বলা হয়, যেখানে সম্পর্ক, আচরণ, আত্মীয়তা সবই স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে অন্যের প্রয়োজনীয়তা বানিয়ে তোলে, সেই নিজের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। গীতার একাদশ উপদেশ হল, জীবনে কখনো নিজেকে কারোর প্রয়োজনীয়তা বানিও না। যতক্ষণ তুমি আত্মনির্ভর, ততক্ষণ কেউ তোমাকে শোষণ করতে পারবে না। কিন্তু যেই মুহূর্তে তুমি কাউকে প্রয়োজনীয় মনে করতে শুরু করো, সেই মুহূর্ত থেকে সেই ব্যক্তি তোমার প্রভু হয়ে দাঁড়ায়। এবং এই প্রয়োজন শুধু টাকার বা বস্তুগত জিনিসের হয় না, সবচেয়ে বড় প্রয়োজন হয় মনের, আবেগের। যেদিন তোমার মন কারোর জন্য প্রয়োজনীয় হয়ে যায়, সেদিন থেকে তুমি তার মানসিক বন্দী হয়ে যাও। মনে রেখো,
মা বাবা ছাড়া এই পৃথিবীতে কেউ সম্পূর্ণ নিঃস্বার্থ হয় না। বাকিরা যতক্ষণ তোমার থেকে কিছু পেতে পারে ততক্ষণই তোমার সঙ্গে থাকে। তাই জীবনে আত্মনির্ভরতা হলো সবচেয়ে বড় সম্পদ। গীতার দ্বাদশ উপদেশ আমাদের এই মহৎ শিক্ষা দেয় যে মানুষ ব্যর্থতার ভয়ে কখনো চেষ্টা করে না, সে জীবনে কখনো বড় সাফল্যের স্বাদ আস্বাদন করতে পারে না। ভয় পেয়ে যদি আমরা থেমে যাই তবে আমাদের সমস্ত সম্ভাবনাগুলি সেখানেই শেষ হয়ে যায়। ক্রোধে বুদ্ধি বিভ্রান্ত হয়, বিভ্রান্ত বুদ্ধি সিদ্ধান্ত নিতে পারে না, এবং সিদ্ধান্তহীন ব্যক্তি ধীরে ধীরে পতনের পথে এগিয়ে যায়। তাই ক্রোধ, লোভ ও বিভ্রম এই তিনটি মন থেকে একেবারে দূর করে দিতে হবে। প্রত্যেক সফলতা যেন একটি তালায় লোকানো থাকে, যেটিকে খুলতে 5টি চাবির প্রয়োজন হয়। সৌন্দর্যপূর্ণ চিন্তা, লক্ষ্যপূর্ব মনোযোগ, সম্পূর্ণ আত্মসমর্পণ, দৃঢ় সংকল্প এবং নিরবিচ্ছিন্ন প্রয়াস। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি শুধু কর্ম করবার অধিকারী, ফলের আশা তোমার নয়। যখন তুমি নিষ্কামভাবে কর্ম করবে তখনই প্রকৃত সফলতা অর্জিত হবে। সুতরাং কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কারণ মানুষ যদি লোভ বা ভয়বশত কর্ম করে তাহলে সে নিজের কর্মের মূল্য নিজেই কমিয়ে দেয়। যদি তুমি শান্তি ও সন্তোষ চাও তবে আগে মনকে পবিত্র করতে হবে। খারাপ চিন্তাগুলিকে মন থেকে বের করে ভালো চিন্তাগুলিকে প্রবেশ করতে দিতে হবে। মনে রাখো, আমরা ঠিক সেই রকমই হয়ে উঠি যেমনটি আমরা ভাবি, শুনি এবং দেখি। তাই ভালো ভাবো, ভালো শুনো এবং ভালো মানুষের সঙ্গ করো। যে ব্যক্তি নিজের কাজকে নিজের সৌভাগ্য মনে করে সে কখনো ফলের চিন্তা করে না, এবং এমন মানুষই তার কর্মফল প্রত্যাশার চেয়েও অনেক বেশি পেয়ে থাকে। তোমার স্বপ্নকে বাস্তব করতে গেলে প্রথমেই কল্পনার শক্তিকে জাগাতে হবে। তুমি যদি কল্পনা করতে পারো তবে সেটিকে বাস্তবও করতে পারো। গীতার ত্রয়োদশ উপদেশ জানায় যে সম্পর্কে সীমারেখা ভেঙে যায় সেখানে কেবল দুঃখ ও ধ্বংসই জন্ম নেয়। সম্পর্কের সম্মান ও মর্যাদা এই দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। যখন কেউ সেই মর্যাদাকে লঙ্ঘন করে তখন সম্পর্কটি ধীরে ধীরে ভাঙতে শুরু করে। সম্পর্ক তখনই পর্যন্ত টিকে থাকে যতদিন দুজন মানুষ পরস্পরের সীমার সম্মান রক্ষা করে চলে এবং একে অপরের মর্যাদাকে আঘাত না করে। শেষ পর্যন্ত যে সম্পর্কে সম্মান, সীমা ও সমঝোতা থাকে না তার পরিণতি ধ্বংসই হয়। গীতার চতুর্দশ উপদেশ বলে, যখন কোনো সম্পর্কে সীমারেখা অতিক্রম করে ফেলা হয় তখন ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার স্থানটি ধীরে ধীরে বিলীন হয়ে যায় এবং সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। কেউ বয়সে, পদে বা অভিজ্ঞতায় যত বড়ই হোক না কেন, যদি সে সম্পর্কের মর্যাদা রক্ষা না করে তবে সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। বন্ধুরা, সেই সম্পর্কগুলোই দীর্ঘদিন টিকে থাকে যেগুলিতে পরস্পরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও সীমার গুরুত্ব থাকে। যে বন্ধনে একে অপরের সম্মানের কোনো যত্ন নেওয়া হয় না সেই বন্ধন ধীরে ধীরে ভেঙেই যায়, তুমি যতই তা জোড়ার চেষ্টা করো না কেন। গীতার পঞ্চদশ উপদেশ আমাদের শেখায় যে এমন মানুষদের থেকে সতর্ক থাকা উচিত যারা সামনাসামনি তোমার মঙ্গলকামী হয়ে ওঠে কিন্তু পেছনে থেকে তোমার ক্ষতি করার ছলচাতুরির পরিকল্পনা করে। শ্রীকৃষ্ণ বলেন, এরা সেই রকমের ঘোড়া মতো যেগুলি ওপর থেকে মধুর ও নির্মল মনে হয় কিন্তু ভিতরে বিষে ভরা থাকে। তুমি হয়তো তাদের আপন ভেবে বুকে জড়িয়ে ধরো কিন্তু তারা ভিতরে ভিতরে তোমার আত্মাকে বিষিয়ে ফেলে। এই ধরনের দ্বিচারী মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই প্রজ্ঞার কাজ, কারণ তাদের সঙ্গে সর্বদা প্রতারণার আশঙ্কায় ভরা থাকে। গীতার ষোড়শ উপদেশ বলে, নিজের অনুভূতিগুলি সবার সামনে প্রকাশ করা সবসময় লাভজনক নয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার হাসির আলোকে সহ্য করতে পারে না আর তোমার কান্নার জলে লবণ ছিটিয়ে দিতে তৈরি হয়ে বসে থাকে। প্রতিটি ব্যথা সবার সামনে বলো না, কারণ এখানে সবাই সহানুভূতির জন্য অপেক্ষা করে না, অনেকে শুধু তা উপভোগ করতে চায়। তোমার ক্ষত কেবল তাকেই দেখাও যে সেই ক্ষতকে বুঝতে সক্ষম, বাকি দুনিয়া তো কেবল বিনোদন খোঁজে। বন্ধুরা, তাই নিজের আনন্দ ও দুঃখের মূল্য বোঝো এবং কেবল তাদের সঙ্গেই ভাগ করে নাও যাদের মধ্যে রয়েছে প্রকৃত বোধ ও সহানুভূতির হৃদয়। গীতার সপ্তদশ উপদেশ ইঙ্গিত দেয় যে জীবনে কিছু নতুন ও শুভ সূচনা করতে হলে
কখনো কখনো পুরনো, অপ্রয়োজনীয় ও প্রাণহীন অংশগুলিকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হয়। যখন কুন্তী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেন তিনি এত ভয়ঙ্কর যুদ্ধ ঘটালেন, তখন শ্রীকৃষ্ণ বলেন, যখন অন্যায় ও অধর্ম সীমা ছাড়িয়ে যায় তখন সেই যুগের অবসান অনিবার্য হয়ে ওঠে, যাতে সত্য ও ধর্মের জন্য একটি নতুন যুগের সূচনা করা যায়। যেমন পুরনো ও জরাজীর্ণ ভবন ভেঙে নতুন প্রাসাদ গড়া হয়, তেমনি জীবনে পুরনো কষ্ট ও নেতিবাচকতা পুরোপুরি সরিয়ে রেখে নতুন সূচনা করতেই হয়। গীতার অষ্টাদশ উপদেশ এই বাস্তবতাকে তুলে ধরে যে যখনই তুমি নিজেকে একা অনুভব করো তখনই সত্যটি মনে রেখো যে তুমি একা এসেছিলে এবং একাই যাবে। জীবনের এই যাত্রায় যারা তোমার সঙ্গ দেয় তারা একসময় তোমার সঙ্গ ত্যাগ করে, এমনকি তারাও যারা তোমায় জন্ম দিয়েছে। তাই অন্যদের থেকে কিছু আশা করা বন্ধ করো। যদি কেউ তোমায় ছেড়ে চলে যায় তবে ভেঙে পড়ার কিছু নেই, কারণ শ্রীকৃষ্ণ বলেন, যেই আমাকে মানে বা না মানে আমি প্রতিটি আত্মার সঙ্গে সর্বদা বিরাজমান। যখন গোটা দুনিয়া তোমার সঙ্গে না থাকে তখন এইটুকু জেনে রেখো, পরমাত্মা তোমার অন্তরেই সদা উপস্থিত আছেন। গীতার ঊনবিংশ উপদেশ আমাদের সাবধান করে দেয় যে কখনো কোনো সম্পদ, পদমর্যাদা বা শক্তির অহংকার করা উচিত নয়। দুঃশাসনের মতো যারা নিজের যোদ্ধাদের শক্তির গর্ব করে তাদের শেষ পরিণতিও অবধারিতভাবে ধ্বংসে হয়। পরাজয় ও বিনাশ ডেকে আনে সেই ধন ও শক্তির অহংকার যা মানুষের দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে ফেলে, তার দূরদৃষ্টি লোপ পায়। অহংকারী নিমগ্ন মানুষ সর্বদা অন্যকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু একদিন সেই অহংকারী তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই জীবনে যতই উচ্চতা লাভ করো না কেন, নিজের স্বভাবের মাঝে বিনয় বজায় রাখো। গীতার বিংশ ও অন্তিম উপদেশ আমাদের শেখায় যে মৃত্যু এমন একটি চিরন্তন সত্য যাকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখা যেতে পারে, কিন্তু অস্বীকার করা যায় না। এই জীবন এক অস্থায়ী ভাড়াটে ঘর মাত্র, আর আত্মা চিরন্তন, অবিনাশী ও অমর। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর যা শেষ হয় তার পুনর্জন্ম অনিবার্য। অতএব মৃত্যু ভয় বা তার শোক সম্পূর্ণ অনর্থক। সত্যকে গ্রহণ করাই প্রকৃত প্রজ্ঞা, আর মিথ্যে আশার মোহে জীবনযাপন এক বিরাট ভুল। যে ব্যক্তি সত্য জানার পরও তাকে অস্বীকার করে সে নিজেকেই প্রতারিত করে। এই কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, জীবনের এই অটল সত্যকে আত্মস্থ করা মানেই আত্মজ্ঞান লাভ করা। নিজস্ব মতবাদ যখন যাচাই বাছাই না করে অন্যের উপর চাপিয়ে দেওয়া হয় তখনই তা ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব এবং সম্পর্কে ফাটলের সৃষ্টি করে। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যেন তার দৃষ্টিভঙ্গিকে চরম সত্য বলে না ধরে নেয়, কারণ প্রতিটি মানুষের চিন্তা ভাবনা তার পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভরশীল। কামনা, ক্রোধ আর লোভ এই তিনটি সেই দরজা যা মানুষকে সরাসরি পতন ও আত্মবিনাশের দিকে ঠেলে দেয়। যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করে ততক্ষণ পর্যন্ত জন্ম ও মৃত্যুর অন্তহীন চক্র চলতেই থাকে। যেমন জ্বলন্ত অগ্নি খাঁটি সোনার পরিচয় দেয়, তেমনি জীবনের কঠিন পরিস্থিতি সাহসী ও ধৈর্যশীল মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে। মানুষের সবচেয়ে বড় সহচর কিংবা সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আর কেউ নয়, তার নিজেরই চঞ্চল মন। অতিরিক্ত ও সীমাহীন আকাঙ্ক্ষা ধীরে ধীরে মানুষের মানসিক শান্তি, ভারসাম্য ও আত্মিক স্থিতি কেড়ে নেয়। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে পরিশ্রম এবং আত্মচেষ্টা ছাড়া কোনো শুভ ফলের প্রত্যাশা কেবল একটি বিভ্রাম মাত্র। যদি আপনি ধর্মপথে অবিচল থাকেন তবে ফলের চিন্তা না করে নিজের কর্তব্যকে নির্ভয়ে পালন করাই প্রকৃত জীবন। এবার শুনুন গীতার 21তম উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই সংসারকে একটা বিশাল অশ্বত্থ বৃক্ষের মতো ভাবো, যার মূল উপরে এবং শাখা প্রশাখার নিচে বিস্তৃত। এই সংসার মায়া থেকে সৃষ্ট এবং এর শাখাগুলি তিনটি গুণ সত্ত্ব, রজ এবং তম থেকে গঠিত। মানুষ এই শাখাগুলিতে জড়িয়ে গিয়ে তার মূল উদ্দেশ্য ভুলে বসে। তাই এই সংসাররূপ বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যের দ্বারা কেটে ফেলা উচিত এবং সেই পরমধামের দিকে এগিয়ে যাওয়া উচিত, যেখানে একবার গমন করলে আর ফেরার প্রয়োজন হয় না। যে ব্যক্তি মোহ থেকে মুক্ত, অহংকার ত্যাগ করে নিজের ভিতরের কামনাগুলোকে প্রশমিত করতে সক্ষম হয়, সেই প্রকৃতপক্ষে সেই পরম পদ লাভ করতে পারে, যাকে ঈশ্বর প্রাপ্তি বলা হয়। বন্ধুগণ, গীতায় আরও বলা হয়েছে যে যেখানে আপনার আত্মসম্মানে আঘাত লাগে এবং যেখানে আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কোনো অনুভব নেই সেখানে কখনো থাকা উচিত নয়। মহাভারতের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। তিনি পাণ্ডবদের পক্ষ থেকে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল, এই কৃষ্ণ অত্যন্ত চতুর ও মায়াবী,
ওকে আমাদের পক্ষে আনার চেষ্টা করো। দুর্যোধন শ্রীকৃষ্ণকে তার রাজপ্রাসাদে আতিথ্য গ্রহণের আমন্ত্রণ জানায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে বলেন, দুর্যোধন, মানুষ কেবল তখনই অন্যের বাড়িতে আহার গ্রহণ করে যখন সেই ব্যক্তি সত্যিকার অর্থে তার হিতৈষী হয় বা তার জীবনে চরম কোনো সংকট দেখা দেয়। আমার জীবনে এখন কোনো সংকট নেই, আর তোমার সঙ্গে আমার কোনো প্রকৃত প্রেম নেই, তাই তোমার আতিথ্য গ্রহণ করা আমার ধর্মের পরিপন্থী হবে। বন্ধুগণ, এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে যেখানে কেবল স্বার্থ লুকিয়ে থাকে, যেখানে ভালোবাসা কেবল ভান এবং সম্মান শুধু কথার খাতিরে, সেখানে যাওয়া মানে নিজের আত্মমর্যাদার অপমান। আপনাকে সবসময় সেখানে থাকতে হবে যেখানে আপনার অস্তিত্বকে সম্মান করা হয়, আপনার কথার মূল্য থাকে এবং আপনার অনুভবকে বোঝা হয়। যেখানে ভালোবাসা, ভক্তি ও সত্যের ভিত্তি থাকে সেখানেই থেমে থাকো। যেখানে কেবল আপনাকে ব্যবহার করা হয় সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। শেষমেশ জীবনে আপনার আসল স্থান কেবল সেখানেই যেখানে আপনাকে সত্যিকারের সম্মান দেওয়া হয়, নিঃস্বার্থ আপনতা মেলে, আর যেখানে আপনাকে ভালোবাসা দেওয়া হয়। বন্ধুগণ, আজকের এই দিব্য কথা এখানেই শেষ। আশা করি এই কাহিনী আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং আপনাকে জীবনের পথে এগিয়ে চলার এক নতুন দিশা দিয়েছে। যদি শ্রীকৃষ্ণের এই পবিত্র লীলা আপনার অন্তরকে স্পর্শ করে থাকে, তবে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালোবাসা দিয়ে লাইক করুন এবং কমেন্টে শ্রদ্ধা ভরে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। যদি যাত্রাপথে কখনো কোনো ধাক্কা না খাও, তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে? যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয়, তবে সঠিককে কিভাবে চিনবে? জীবনে এই দুটি কথা চিরদিন মনে রেখো। প্রথমত, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। দ্বিতীয়ত, অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি, যারা এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক। বন্ধুগণ, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন, কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরো অলৌকিক করে তুলবে। জীবনে যখনই আমরা কঠিন সময়ের দরজায় এসে দাঁড়াই, তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না? তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না? কিন্তু মনে রেখো, যেমন দিনের পরে রাত আসে, তেমনি সুখ ও দুঃখ জীবনের সঙ্গী। জীবন আছে মানেই সংগ্রাম থাকবে। আর যখন মনে হবে সব পথ বন্ধ, তখন জেনে রেখো একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না, আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা। আশা রাখো পৃথিবীর কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকে। আমি বলেছিলাম, হে প্রভু, আমার দ্বারা ভুল হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি ক্ষমাশীল। আমি বললাম, আমি খুব ক্লান্ত, খুব বিপদে আছি। শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না, আমি তোমার আশ্রয় হব। আমি বললাম, আমি একা। শ্রীকৃষ্ণ বললেন, তুমি একা নও, আমি সদা তোমার সঙ্গে আছি। আমি বললাম, আমি খুব দুঃখী। শ্রীকৃষ্ণ বললেন, উপরে তাকাও, আমি এখানেই আছি তোমার চারপাশে। যখনই ঈশ্বরকে মনে করো, তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না। হে প্রভু, যদি কখনো আমি আপনার আঙ্গুল ছেড়ে দিই, তবে আপনি আমার কবজি ধরে রাখবেন। যদি কখনো আমি পথ হারাই, তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে চলবেন। যদি কখনো আমি আপনার নাম জপ করাও ভুলে যাই, তবুও অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। হে প্রভু, এমন শক্তি দেবেন না যা দিয়ে আমি কোনো দুর্বলকে অপমান করি, এমন অনুভূতি দেবেন না যা দিয়ে আমি অন্যকে দেখে ঈর্ষা করি, এমন জ্ঞান দেবেন না যা দিয়ে আমার অহংকার জন্ম নেয়। ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন, তখন তিনি তাকে সমস্ত গুণে পূর্ণ করলেন, কিন্তু একটি উপাদান ছিল যা তিনি নিজের কাছে রেখে দিলেন। যখন মানুষ সেই স্থান ত্যাগ করল, কেউ ভগবানকে জিজ্ঞেস করল, হে প্রভু, আপনি আপনার পদতলে কি লুকিয়ে রেখেছেন যা আপনি মানুষকে দেননি? ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, আমি আমার পায়ের তলে শান্তি লুকিয়ে রেখেছি। মানুষ সারা জীবন এই শান্তির খোঁজ করবে। সে একে খুঁজবে বস্তুগত জিনিসে, সম্পর্কের মধ্যে আর ধন সম্পদে, কিন্তু প্রকৃত শান্তি সে শুধুমাত্র আমার চরণেই পাবে। ভগবানের কাছে দুটি অসাধারণ শক্তি আছে, একটি হলো মায়া, আরেকটি হলো ভক্তি। যে মায়াকে ছেড়ে ভক্তির পথ বেছে নেয়,
সেই প্রকৃত অর্থে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। আর যখন কেউ তার চরণে মাথা নত করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বলো কি চাও, মায়া না ভক্তি? একবার কেউ ভগবানকে জিজ্ঞেস করেছিল, হে প্রভু, মায়া আর ভক্তির মধ্যে পার্থক্য কি? ভগবান হেসে বললেন, যদি তুমি অন্যদের নিজের ইচ্ছায় চালাতে চাও তবে মায়া গ্রহণ করো, আর যদি তুমি আমাকে ভালোবাসার জোরে নত হতে দেখতে চাও তবে ভক্তির পথ বেছে নাও। কারণ মায়া সেখানে থাকে যেখানে জীবে প্রভাব বিস্তার করে, আর ভক্তি সেখানে জন্মায় যেখানে আমি নিজে নত হই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মায়ার নৃত্যে এই জগৎ নাচে, কিন্তু যখন ভক্তি আসে তখন আমি নিজেই নাচতে শুরু করি। কেউ জিজ্ঞেস করল, প্রভু, ভক্তি কি? উত্তর মিলল, ভক্তি হাত দিয়ে হয় না, চোখ দিয়ে হয় না, শরীরের শক্তি দিয়েও নয়। যদি তা হতো তবে বিকলাঙ্গ, অন্ধ আর দুর্বলরা ভক্তি করতে পারত না। ভক্তি উচ্চারিত হয় হৃদয়ের গভীরতা থেকে, যা আবেগের সাগরে ডুবে জন্ম নেয়। ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয়, এটি আত্মা থেকে আত্মার সংযোগ, ভালোবাসায় আবৃত এক আবেগ যা ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। মানুষের স্বভাব এমন যে সে সুখে ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখে প্রথমেই তাকে স্মরণ করে। কেউ জিজ্ঞেস করল, মানুষ কবে ভগবানকে মনে করে? উত্তর এলো, যখন নিঃশ্বাস থেমে যেতে চায়, চুরি ধরা পড়ে, বৃষ্টি না হয়, ব্যবসায় ক্ষতি হয়, পরীক্ষায় ফেল করে, তখন সবাই ভগবানের স্মরণে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সুখে স্মরণ করে সে দুঃখ থেকে মুক্ত হয়। শব্দের থেকেও নীরবতা বেশি উচ্চারিত হয়। রঙের থেকে বেশি কথা বলে সাদা রং, স্বাদের থেকেও বেশি প্রভাব ফেলে উপবাস। চোখ দিয়ে বাইরের চেয়ে বেশি প্রয়োজন নিজের ভিতরে তাকানো। রাবণের কাছে প্রাসাদ ছিল কিন্তু শান্তি ছিল না। কংসের জন্ম রাজ সিংহাসনে, কিন্তু মৃত্যু হয়েছিল কারাগারে। রাম বনবাসে থেকেও সুখী ছিলেন। কৃষ্ণ জন্মেছিলেন কারাগারে, তবু সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন। সত্যের পথ সবসময় কাঁটায় ভরা। যখন ভগবানকেও সংগ্রাম করতে হয়েছিল, তখন মানুষই বা কেন অব্যাহতি পাবে? যারা হৃদয় থেকে সত্যবাদী তারা প্রায়ই একা থাকে, কিন্তু সেই একাকিত্বই হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গ। তাই জীবনের গ্রন্থে ধৈর্য সেই সুতো যা পৃষ্ঠাগুলোকে একসাথে বেঁধে রাখে। সীমা শুধু রেখা নয়, এটি এক পরিচয়, কখনো বন্ধুত্ব, কখনো শত্রুতা। কিন্তু যখন সময় আসে তখন সেই মানুষই সীমা ছাড়িয়ে ইতিহাস গড়ে। সীমা কখনো কখনো নতুন শক্তির দ্বার উন্মুক্ত করে। বাতাসে মেঘ গর্জায়, বৃষ্টি হয়, পাখিরা লুকায়, পশুরা পালায়, মানুষ আশ্রয় খোঁজে, কিন্তু একটাই প্রাণী আছে যে সব কিছুর ঊর্ধ্বে ওঠে। তা হলো বাজ, যে ঝড়ের ওপরে উড়ে যায়, ভয়কে পেছনে ফেলে যায়। জয় আর পরাজয়ের মধ্যে পার্থক্য হলো ভাবনার, পরিস্থিতির নয়। যদি চিন্তা সংকীর্ণ হয় তবে সমস্যাও বড় মনে হয়, যদি চিন্তা উঁচু হয় তবে সেই একই সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। পৃথিবীর সঙ্গে কথা বলার জন্য ফোন লাগে, আর ভগবানের সঙ্গে কথা বলার জন্য লাগে নীরবতা। রাগে বলা একটি বাক্য বহু বছরের ভালোবাসাকে নষ্ট করে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার হৃদয় সোনার থেকেও দামি, একে কোনো তিক্ত কথায় আঘাত করো না। অবশেষে যখন কেউ ভগবানের কাছে যায় এবং মাথা নত করে বলে, হে প্রভু, আমি আপনার চরণে এসেছি, তখন ভগবান মুচকি হেসে বলেন, বল কি চাও, যাতে তোমার জীবন আগের থেকেও ভালো হয়ে উঠতে পারে। প্রথমে সবাইকে ক্ষমা করে দাও, কারণ যখন তুমি হৃদয় থেকে ক্ষমা করতে শিখে যাবে, তখন আমি তোমার প্রতিটি পতনের আগে তোমাকে ধরে ফেলব। যদি আজ সময় তোমার পরীক্ষা নিচ্ছে, তাহলে বিশ্বাস রেখো, আগামীকাল সময়ই তোমার জয়ধ্বনি দেবে। কেবল নিষ্ঠা ও সততার সঙ্গে তোমার কর্ম করে যাও, কারণ তোমার হাতে রয়েছে শুধু কর্ম, ফল নয়। ফল কখন কিভাবে আসবে এর সিদ্ধান্ত একমাত্র তিনিই নেন, যিনি সমস্ত সৃষ্টির কর্তা। কথাটা ছোট মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ গভীর। একটা ভাঙা সমাজ আর একটা ছিন্ন ভিন্ন পরিবার কোনোদিনও নেতৃত্ব দিতে পারে না, কিন্তু নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে তারা কাউকে না কাউকে রাজত্বের মুকুট পরিয়ে দেয়। যেখানে বয়োজ্যেষ্ঠদের ভালোবাসা আর সম্মান দেওয়া হয়, সেখানে ঈশ্বরের চিরস্থায়ী বসবাস হয়।
যেখানে ভালোবাসা ভাগ হয় সেখানে রামায়ণের সৃষ্টি হয়, আর যেখানে সম্পত্তি ভাগ হয় সেখানে মহাভারতের কাহিনী রচিত হয়। যেদিন কোনো ব্যক্তি অন্যকে নিচে নামানোর কথা ভাবে, ঠিক সেদিন থেকে সে নিজেই পতনের পথে এগোতে শুরু করে। তখনই সমাজ তাকে মৌমাছিদের মতো শেখায় একতায় কত গভীর শক্তি লুকিয়ে থাকে। একটা একক পাথর কিছুই করতে পারে না, কিন্তু সংগঠিত মৌমাছিদের দল গোটা বন দুলিয়ে দিতে পারে। একতা, ভালোবাসা আর সমষ্টিগত ভাবনায় জীবনের আসল শক্তি লুকিয়ে আছে। জীবন কাটানোর দুটি পথ আছে, একটা নিজের ইচ্ছেগুলো পূর্ণ করো, আর অন্যটা যা আছে তার মধ্যেই সত্যিকারের আনন্দ খোঁজো। এমন সহজ সরল হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে, আর এমন উঁচুতে ওঠো যাতে তুমি উঠলে সবাই অনুপ্রাণিত হয়। ওড়ান জরুরি, যদিও বারবার পতন হোক না কেন। সংগ্রাম জরুরি, তা সে নিজের সঙ্গেই কেন না হোক। জীবনে জয় আর পরাজয়ের পার্থক্য শুধু চিন্তার মধ্যে থাকে। শ্রীকৃষ্ণ বলেন যে পিতা থেকে সংগ্রাম আর মাতা থেকে সংস্কার নেয়, সেই এই পৃথিবীর প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়। যদি ঈশ্বরে বিশ্বাস রাখো তবে যা লেখা আছে তাই পাবে, কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস রাখো তবে ঈশ্বরও তোমার ইচ্ছে মতো লিখে দেন। রাগে বলা একটি মাত্র বাক্যেও বছরের পর বছরের সত্যকে মুছে দিতে পারে। তাই কখনো মনের কঠোরতাকে ভাষায় ঝরিয়ে দিও না। যদি ঈশ্বরকে পেতে চাও তবে এমন কাজ করো যাতে মানুষের আশীর্বাদ হয়ে ওঠো। যে যত মহানই হয়ে উঠুক, প্রকৃতি সব সময় ভারসাম্য বজায় রাখে। কোকিলকে সুর দিয়েছে তবে সৌন্দর্য কাড়ে নিয়েছে, ময়ূরকে রূপ দিয়েছে কিন্তু বাক রুদ্ধ করে দিয়েছে, মানুষকে ইচ্ছা দিয়েছে তবে সন্তুষ্টি কেড়ে নিয়েছে, আর সাধুকে সন্তুষ্টি দিয়েছে তবে জগৎ কেড়ে নিয়েছে। অহংকার এমন এক রোগ যা নির্লক্ষণেই মানুষকে শূন্য করে দেয়। হে মানব, যে হাজার হাজার মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সে তোকে কি নয় করতে পারে। যদি তুমি কষ্টে থাকো তাহলে বুঝে নাও ঈশ্বর চান তুমি জয়ী হও। কখনো কখনো দুর্বল হয়ে যাওয়াও একরকম শক্তি, কারণ এতে মন হালকা হয়। জীবনে নিজের সীমা চেনো, তা সে প্রেমের হোক বা রাগের। মনে রেখো, জিনিসগুলো ব্যবহার করার জন্য আর মানুষ ভালোবাসার জন্য। কিন্তু আমরা এটাই উল্টো করি। দুনিয়াটা অদ্ভুত, যার চোখে ঘুম আছে তার কাছে বিছানা নেই, আর যার কাছে বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার হৃদয় করুণা আছে তার হাতে দান করার কিছু নেই, আর যার হাতে প্রচুর অর্থ আছে তার হৃদয়ে সহানুভূতি নেই। কেউ নিজের প্রয়োজন ছাড়ে খাওয়ার জন্য দেয়, কেউ খাওয়ার জন্য আপনজনদেরই ছেড়ে দেয়। সফল হতে হলে কঠোর পরিশ্রম জরুরি। কেউ কেউ সফল হয়, আর যারা হতে পারে না তারা তাদের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষ দেয়। কিন্তু সত্যিটা হলো, পরিস্থিতি কখনো চূড়ান্ত নয়, আমাদের চিন্তা ভাবনাই চূড়ান্ত হয়। প্রজাপতি আর মাছি দুজনেরই রস গ্রহণ করার ক্ষমতা আছে, কিন্তু একজন ফুল থেকে অমৃত নেয়, অন্যজন ময়লা থেকে। এই ভাবনাই জীবনের দিশা ঠিক করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার চিন্তা উঁচু হয় তবে জীবনের প্রতিটি সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। এই জীবন তোমাকে পরাজিত হবার জন্য নয়, বরং সংগ্রাম করে জেতার জন্য দেওয়া হয়েছে। কারণ যে সত্যিকারের মনে নিজের কর্মে লিপ্ত থাকে সে কখনো খালি হাতে ফেরে না, কারণ যে জীবন দিয়েছে সে সব কিছু শেষে ফিরিয়ে দেয়। একটা প্রজাপতি যখন কোমল ফুলের কাছে পৌঁছায় তখন শুধু তার অমৃত গ্রহণই হরে না, বরং তার সৌন্দর্যও ছড়িয়ে দেয়। আর মাছি সরাসরি ক্ষতের ওপর বসে আর সেই ক্ষতকে আরও সংক্রমিত করে তোলে। এই পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির। যদি মানুষ সঠিক চিন্তা ও পথ বেছে নেয় তাহলে পথ কষ্টকর হলেও লক্ষ্যে পৌঁছানোর আশা প্রবল হয়। কিন্তু যদি পথ ভুল হয় তবে লক্ষ্য পূরণ হলেও মন শান্তি পায় না। জীবনে এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি আলো চাইবে না অন্ধকারে ডুবে থাকবে। সৎ মানুষকে তার সত্য প্রমাণ করতে সবসময় বেশি কথা বলতে হয়, অথচ মিথ্যাবাদীরা হাসি মুখে সব জিতে নেয়।
সংকীর্ণ মানসিকতা সন্দেহর আগুন জ্বালায়, আর উদার মানসিকতা আলো ছড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি জীবনে স্থায়িত্ব চাও তবে এমন হও যেন লবণের মতো, চোখে না পড়লেও স্বাদের মধ্যে সর্বত্র বিরাজ করে। যত উচ্চই হোক গন্তব্য, পথ সবসময় নিচ থেকে শুরু হয়, আর যদি সংকল্প দৃঢ় হয় তবে পৌঁছানো নিশ্চিত। যারা মিষ্টি ভাষায় কথা বলে আর সব সময় প্রশংসা করে তারাই তোমার আপন, এটা জরুরি নয়, কারণ মিষ্টি কথার আড়ালে অনেক সময় স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা বিনামূল্যে আসে না, তার পিছনে কিছু না কিছু মূল্য থাকে। এই দুনিয়ায় যারা তোমার প্রশংসা করে তারা প্রায়শই তোমার থেকে কিছু না কিছু চায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, সব ঝকঝকে বস্তু সোনা হয় না, তাই সতর্কভাবে এগো। চোখ অনেক সময় মিথ্যাকে সত্যর রূপ দেয়, তাই চোখ দিয়ে দেখো, কিন্তু চোখ বুঝে বিশ্বাস করো না। দুনিয়ায় অনেক সময় যা দেখা যায় তা আদৌ সত্য হয় না। রাগ মানুষকে ভেতর থেকে গিলে ফেলে। যখন কেউ অতিরিক্ত রেগে যায় তখন নিজেরাই তার থেকে দূরে সরে যায়। রাগ এলে বুদ্ধি বিদায় নেয়। আর যদি তুমি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হবে? যদি জীবনে সত্যিকারের বন্ধু পেয়ে যাও তবে তাকে ধরে রাখো, কারণ ভালো মানুষ বারবার আসে না। ব্যথা শুধু যন্ত্রণা দেয় না, অভিজ্ঞতা আর উপলব্ধিও দেয়। যন্ত্রণাই জীবনের প্রকৃত বিদ্যালয়। যদি তুমি স্থির করো যে 3 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়বে, তবে আত্মা নিজেই সেই সময় তোমায় জাগিয়ে দেবে। মানুষের মধ্যে অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। যৌবন যে কাউকে দাও, কিন্তু বার্ধক্য ঈশ্বরকে দাও, কারণ যৌবনে আমরা ভুল করি আর বার্ধক্যে সেই ভুল থেকে শিক্ষা নিই। যখন আমাদের শক্তি থাকে আমরা ভুল করি, আর সেই শক্তি চলে গেলে আমরা সদ্গুণের কথা বলতে শুরু করি। চিন্তা করো, তুমি কি নিজের চিন্তায় নিজের জীবন চালাচ্ছ, না অন্যের কথা মতো চলছে তোমার জীবন? জীবন বাহ্যিকতা নয়, গভীরতায় লুকিয়ে থাকে। অনেক মানুষ মিষ্টি কথা বলে কিন্তু দরকারে মুখ ঘুরিয়ে নেয়। সব হাসি মুখ তোমার আপন নয়। সব সহানুভূতির কথা বলার পেছনে সত্যিকারের মঙ্গল থাকে না। নিজের কথা তাদের কাছে বলো না যারা শুধু শুনছে এমন অভিনয় করে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ শুধু কষ্ট দিতে আসে না, অনেক সময় জীবনের সত্যও দেখায়। তাই অনেক সময় দুঃখ ভোগ করতেও হয়। দুঃখ বেচা যায় না, কারণ কষ্ট কোনো পণ্যের মতো নয় যে দামে বিক্রি হবে। আবার সত্যিকারের সুখ এমন কিছু নয় যা টাকায় কেনা যাবে। অনেক সময় সেই মানুষই তোমার চোখে অশ্রু আনে যার হাসির জন্য তুমি সব কিছু ত্যাগ করতে পারো। চেহারার ঔজ্জ্বল্যে কাউকে মূল্যায়ন করো না, কারণ অনেক সময় কালো রঙের আড়ালেও সাদা হৃদয় লুকিয়ে থাকে। যদি আলাদা কিছু হতে চাও তবে ভিড় থেকে আলাদা হতে শিখো, কারণ ভিড় সঙ্গ দেয় ঠিকই, কিন্তু তোমার নিজস্ব পরিচয় গিলে নেয়। অনেক প্রশ্ন করা মানুষ পাবে, কিন্তু যে চুপচাপ তোমার জন্য ভাবে সেই সত্যিকারের সঙ্গী। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কষ্ট সবাইকে বলো না, কারণ এই পৃথিবীতে আপনজন কম, কৌতূহলী দর্শক বেশি। স্বীকার করি, টাকায় শান্তি কেনা যায় না, কিন্তু যখন পকেট ফাঁকা থাকে তখন শান্তিও দূরে সরে যায়। যে মানুষ নিজের কথায় অটল থাকতে পারে না, সে অন্যের সঙ্গে সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবে? যে তোমার মূল্য বোঝে না, তার থেকে দূরে থাকা মানে নিজেকে ভালোবাসা। আর এটাকে অহংকার নয়, আত্মসম্মান বলে। যা করো নিজের অন্তরের কথা শুনে করো, দুনিয়ার ভিড়ের আওয়াজে নয়। জেদ, রাগ আর ভুল, এই 3টে তীব্র ঝড়ের মতো, যা সম্পর্ক আর সম্মান দুটোই উড়িয়ে নিয়ে যায়। যখন অন্যের ভুল তোমাকে কষ্ট দেয় কিন্তু নিজের ত্রুটি চোখে পড়ে না, তখনই বিনয় শেখা জরুরি হয়ে ওঠে। আমি বিশ্বাস করি সেই মুখগুলিকে যারা মিথ্যে বলার সময় ভাবে সামনে দাঁড়ানো মানুষ কিছুই বুঝছে না। টাকা উপার্জনকারী প্রতিটি গলিতে দেখা মেলে, কিন্তু বোধ ও প্রজ্ঞামান মানুষ বিরল। মানুষ নিজের বিশ্বাস দিয়ে নিজেকে গড়ে তোলে। যেমন ভাবনা তেমন জীবন। এক মূর্খ ভাবে সব কিছু তার চেষ্টাতেই চলছে, আর এই ভ্রান্ত চিন্তাই তার মধ্যে অহংকার জন্মায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই জগতের প্রতিটি গতি ঈশ্বরের প্রেরণাতেই চলে। কি জানা আছে যার সঙ্গে তুমি সংযোগ স্থাপন করতে চাইছো, সেও হয়তো অন্য কাউকে খুঁজছে। যদি তুমি সবকিছু অন্যদের থেকে আশা করো তাহলে ভেঙে পড়বে, কিন্তু যদি নিজেকে বিশ্বাস করো তাহলে তুমি অগ্নি হয়ে উঠবে। মানুষ প্রায়শই ভুলে যায় যে সে যাদের পিছনে ছুটছে তারা সবই ক্ষণস্থায়ী। এই ব্রহ্মাণ্ডে যদি কিছু চিরন্তন হয় তবে তা আত্মা আর মনের শান্তি। যখন তুমি ভালো বা মন্দ কিছু করো আর ভাবো কেউ দেখছে না,
তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি মুহূর্তে তোমার কর্ম দেখছি, তাই ভেবো না তুমি একা। যখন মন বলে যেমন তার তেমন আচরণ করো, তখন হৃদয় বলে আমরাও যদি তার মতো হয়ে যাই তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? শুধু টাকা জমিও না, দোয়াও জড়ো করো, কারণ টাকায় শুধু জিনিস আসে, কিন্তু দোয়ায় আসে ভালোবাসা, সুস্থতা আর শান্তি। এই মুহূর্তটা যা তোমার কাছে আছে তাকে পুরোপুরি কাজে লাগাও, কারণ যদি তুমি সঠিক সময়ের অপেক্ষায় থাকো তাহলে সারা জীবন শুধু অপেক্ষার মধ্যেই কেটে যাবে। মানুষ ভাবে হয়তো জীবন ঠিক হয়ে যাবে যদি সে দেখতে পায় সে কি করছে, না যে শুধু তার সঙ্গে কি হচ্ছে। কঠিন সময় মানুষকে যদি কিছু রক্ষা করতে পারে তবে তা হলো তার শিক্ষা, তার ধৈর্য, তার বুদ্ধিমত্তা, তার সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরে অটুট বিশ্বাস। তুমি যেখানে আছো সেখান থেকেই সামনে এগিয়ে চলো। যা কিছু তোমার কাছে আছে সেখান থেকেই শুরু করো। অনেকেই কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে করতে নিজের স্বপ্নকেই কবর দিয়েছে। যে কথায় মনের শান্তি মেলে সেটাকেই গ্রহণ করো, আর যে চিন্তা বা অভ্যাস তোমার অন্তরকে অশান্ত করে তোলে তা ছেড়ে দাও, তা সে ভাবনা হোক বা কোনো অভ্যেস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি একা হয়ে পড়ো বা ফাঁকা অনুভব করো তবে নিজেকে ভালো কাজে নিয়োজিত করো, কারণ শূন্য মনই দুঃখের ঘর হয়ে ওঠে। যে ব্যক্তি সমালোচনা শুনতেও সহ্য করতে পারে সেই প্রকৃত সাধুর মতো হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে একটু নম্র হতে শিখো। সব সময় ঝুঁকে যাওয়া অহংকার নয়, অনেক সময় তা বোঝদারির পরিচয়। যদি জ্ঞান পেয়ে অহংকার জন্মায় তবে সে জ্ঞান বিষ হয়ে যায়, কিন্তু সেই জ্ঞান থেকেই যদি নম্রতা উদ্ভব হয় তবে তা হয়ে ওঠে অমৃত। মনের স্থিরতাই প্রকৃত সুখ, না অর্থ, না পদ, না যশ, এসবই ক্ষণস্থায়ী। কাউকে তার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, তার স্বভাব দেখে বিচার করো। সোনাও তো লোহার সিন্ধুকে রাখা হয়, বাহ্যিকতা দেখে মূল্যায়ন করো না। যখন মানুষ বলে ভগবান আমার কথা কেন শোনেন না, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, কেবল তোমাকে উপলব্ধির সময় দিচ্ছি। ধাক্কা খাওয়া জরুরি, কারণ না পড়ে কেউ পাহাড় চড়ে না। মানুষ একা হয় না কারণ কেউ নেই, বরং সে আপনজনদের থেকে দূরে যাওয়ার পরামর্শ অনুসরণ করে একাকী হয়ে যায়। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়, তবে ভয়ের মোকাবিলা করার একটি উপায় আছে। আলোর দিকে তাকাও। যখন তুমি আলোর দিকে এগোবে তখন তোমার ছায়াও পিছনে পড়ে যাবে। সেই আলোই হলো সৎকর্মের উৎস। যদি মন পরিষ্কার হয় তবে কর্মের ফলাফলের ভয় কিসের? যেমন মন তেমন কর্ম। কেউ ঠিকই বলেছে, যেমন সঙ্গ তেমন রং। মানুষ যদি শিয়ালের সঙ্গে থাকে তবে চতুর হয়ে যায়, যদিও সিংহের সঙ্গে সে থাকে না তবুও রাগ পুষে রাখে। বিশ্বস্ততা কখনো শেখেনি, তবুও কুকুরের মতো সঙ্গ চায়। মানুষ বলে সময় বদলে গেছে, কিন্তু সত্য এটাই যে আমের স্বাদ বদলায়নি, কেবল তার স্বাদ গ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যদি হৃদয় খুশি থাকে তবে দুঃখ কাছে ঘেঁষতে পারে না। এই যাত্রায় একাই লড়তে হয়। পরামর্শ অনেকেই দেয়, কিন্তু পাশে থাকে না। যখন তুমি হাসবে তখন সারা দুনিয়া তোমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন তুমি কাঁদবে তখন তোমার চোখেও তোমার অশ্রু জায়গা পাবে না। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ সেখানে ভগবান বাস করেন। সংগ্রামের পথে বিপ্লব আনে। যে রাতের অন্ধকারের সঙ্গে লড়ে সেই সকালবেলার আলোয় স্নান করে। জ্বলতে না শিখলে জ্বলে ওঠা যায় না। কারো কাছে জীবন কেবল বেঁচে থাকার একটি উপায়, আবার কারো কাছে এটি এক বিশাল দায়িত্ব। যে নিজেকে খোঁজে সেই সুখী হয়, আর যে শুধু অন্যকে মাপে সে কখনো তৃপ্ত হতে পারে না। যে ফুল ডাল থেকে ঝরে পড়ে তা আর জোড়া যায় না, কিন্তু যদি ডালটি শক্ত থাকে তবে তাতে আবার একটি সুন্দর ফুল ফুটে উঠতে পারে। ঠিক তেমনি জীবনের অতীত মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না, কিন্তু আত্মবিশ্বাস ও সংকল্প থাকলে আগত সময়কে অসাধারণ করে তোলা যায়। জীবন একবারই মেলে, তাই এটিকে অহেতুক চিন্তা বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে প্রাধান্য দাও। যখন কেউ এই পৃথিবীর ভিড়ে পা রাখে তখন সে উপলব্ধি করে যে প্রত্যেকেই একা। যে অন্যের ওপর বিশ্বাস করে নিজেকেই প্রতারিত করে। লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পথ নিজেকেই তৈরি করতে হয়। যারা কেবল অপেক্ষা করে তারা প্রায় পিছিয়ে পড়ে। পরিস্থিতি আর সময়কে হারাতে হলে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো
যাতে তারাই তোমার সামনে মাথা নত করে। যারা কিছু অর্জনের জেদ রাখে তারা থামে না, তারা কেবল নিজের পথে অবিচল থাকে। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু সেই ভিড় থেকে নিজস্ব পরিচয় তৈরি করা সাহসীদের কাজ। প্রত্যেক মানুষের অগ্রগতি নির্ভর করে তার নিজের সিদ্ধান্তের উপর। কেউ তাকে থামাতে পারে না। সুখ বাইরের কিছু নয়, তা নিজের ভাবনার গভীরে লুকিয়ে থাকে। যদি তোমার সঙ্গ খারাপ হয় তবে তুমি ভালো হলেও তার প্রভাব পড়বেই, কিন্তু যদি সঙ্গ ভালো হয় এবং শেখার ইচ্ছা থাকে তবে পরিবর্তন নিশ্চিত। কৌরবদের পাশে ছিল শকুনি আর পাণ্ডবদের পাশে ছিল শ্রীকৃষ্ণ। সঙ্গই সবকিছু বদলে দিতে পারে। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে তবে তোমার চিন্তার দিকও হারিয়ে যেতে পারে। পড়ে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। সাবধানে